আল্লাহর ওলিদের মাজারের মাধ্যমে অনেক হামলা হচ্ছে, ভাঙচুর করতেছে, তাদের মাজারের মধ্যে আগুন দিতেছে এবং মাজারের মাধ্যমে যেই পাগল ফকির মিসকিনরা বসবাস করতেছে থাকতেছে ওদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতেছে, মারতেছে। এখন বাংলাদেশের মাধ্যমে যারা এখন বর্তমানে মাজারগুলো ভাঙতেছে, আক্রমণ করতেছে, তাদের মাধ্যমে আমরা লক্ষ্য করতেছি বেশিরভাগ মানুষ হচ্ছে পাঞ্জাবি পরা, টুপিওয়ালা, ধাড়িওয়ালা। এমন একটা সুরত দেখা যায়, তাদেরকে দেখলে মনে হয় যে তারা আলেম। আমি বলবো, যদি খারাপ কাজের জন্য মাজার ভাঙতে হয়, সর্বপ্রথম যেই সমস্ত কওমি মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকরা বলৎকার করছে, খারাপ কাজ করেছে তাদের সাথে, ওই সমস্ত মাদ্রাসাগুলো সর্বপ্রথম ভাঙ্গা এবং জ্বালানো আমি মনে করি সর্বপ্রথম প্রয়োজন। কিন্তু না, কখনো কি কোনোদিন তরিকতপন্থী যারা আছে, যারা মাজারওয়ালা, যারা মাজারের খাদেম, যারা মাজারকে বিশ্বাস করে, যারা আল্লাহ রসুলকে মানে, যারা আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করে, তারা কি কখনো কোনোদিন কওমি মাদ্রাসার মধ্যে আক্রমণ করতে গেছে? আপনারা বলুন, কখনো কোনোদিন কওমি মাদ্রাসার মাধ্যমে তারা ভাঙচুর করার জন্য গেছে? কোনো প্রতিষ্ঠানে কোনো আলেমকে তারা আঘাত করে কথা বলছে? আপনারা সদা সর্বদা বলেন মাজারে গাঁজা খায়, সেজন্য মাজার এই দেশে রাখা যাবে না, কারণ নবী রসুলদের মাজার নাই, সেই কথা আপনারা বলেন। আপনারা কি জানেন না নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাজার ইরাকের জমিনে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত দেশবাসী, আপনারা একটা বিষয় অনলাইনের মাধ্যমে লক্ষ্য করতেছেন, বাংলাদেশের মাধ্যমে আল্লাহর ওলিদের মাজারের মাধ্যমে অনেক হামলা হচ্ছে, ভাঙচুর করতেছে, তাদের মাজারের মধ্যে আগুন দিতেছে এবং মাজারের মাধ্যমে যেই পাগল ফকির মিসকিনরা বসবাস করতেছে থাকতেছে ওদেরকে বিভিন্নভাবে আক্রমণ করতেছে, মারতেছে। এখন বাংলাদেশের মাধ্যমে যারা এখন বর্তমানে মাজারগুলো ভাঙতেছে, আক্রমণ করতেছে, তাদের মাধ্যমে আমরা লক্ষ্য করতেছি বেশিরভাগ মানুষ হচ্ছে পাঞ্জাবি পরা, টুপিওয়ালা, ধাড়িওয়ালা। এমন একটা সুরত দেখা যায়, তাদেরকে দেখলে মনে হয় যে তারা আলেম, তারা হুজুর, মুফতি, মুহাদ্দিস। আসলে বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বলেছে, ওই ব্যক্তি খাঁটি মুসলমান যার হাত, জবান, সমস্ত কিছুর দ্বারা একজন ব্যক্তি মুসলমান নিরাপদ থাকে, অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। এখন এই যে নবীজির হাদিস মুবারক, এই হাদিস কানা আমরা উম্মত হিসাবে আমাদের মানার প্রয়োজন, আমাদের দরকার। কিন্তু যারা আলেম, যারা আলেম নামে যারা জাহেল, যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর করতেছে, আক্রমণ করতেছে, আমরা দেখতেছি তাদের মাধ্যমে বেশিরভাগ হচ্ছে আলেম। এখন তাদেরকে যদি বলি আপনারা কি জন্য মাজারের মধ্যে আক্রমণ করেন, মাজার কি জন্য আপনারা ভাঙতেছেন, তারা বলে যে মাজারের মাধ্যমে গাঁজা খায়, খারাপ কাজ হয়, মদ খায়, বিভিন্ন খারাপ কাজ হয়। আমি বলবো, যদি খারাপ কাজের জন্য মাজার ভাঙতে হয়, সর্বপ্রথম যেই সমস্ত কওমি মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষকরা বলৎকার করছে, খারাপ কাজ করেছে তাদের সাথে, ওই সমস্ত মাদ্রাসাগুলো সর্বপ্রথম ভাঙ্গা এবং জ্বালানো আমি মনে করি সর্বপ্রথম প্রয়োজন। কিন্তু না, কখনো কি কোনোদিন তরিকতপন্থী যারা আছে, যারা মাজারওয়ালা, যারা মাজারের খাদেম, যারা মাজারকে বিশ্বাস করে, যারা আল্লাহ রসুলকে মানে, যারা আউলিয়া কেরামদেরকে বিশ্বাস করে, তারা কি কখনো কোনোদিন কওমি মাদ্রাসার মধ্যে আক্রমণ করতে গেছে? আপনারা বলুন, কখনো কোনোদিন কওমি মাদ্রাসার মাধ্যমে তারা ভাঙচুর করার জন্য গেছে? কোনো প্রতিষ্ঠানে কোনো আলেমকে তারা আঘাত করে কথা বলছে? আপনারা সদা সর্বদা বলেন মাজারে গাঁজা খায়, সেজন্য মাজার এই দেশে রাখা যাবে না, কারণ নবী রসুলদের মাজার নাই, সেই কথা আপনারা বলেন। আপনারা কি জানেন না নবীজির কলিজার টুকরা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মাজার ইরাকের জমিনে রয়েছে। নবীজির জামাতা, নবীজির সাহাবী, বেলায়েতের সম্রাট শেরে খুদা মাওলা আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাজার রয়েছে। আমাদের চার মাযহাবের ইমামগণের মাজার রয়েছে। হযরত ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার রয়েছে। খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার ভারতের জমিনে রয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার আছে। বিভিন্ন আল্লাহর ওলিদের মাজার রয়েছে। মাজারের বিরোধিতা কি জন্য করতেছেন আপনারা বলেন? সাহাবী কেরামদের মাজার নাই, নবী রাসূলদের মাজার নাই, সেজন্য আপনারা ভাঙতেছেন। ভাই দেখেন, অতীত ভুলে যাবেন না। এই দেশে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির কারণে ইসলাম পেয়েছি। 360 আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশের জমিনে ইসলাম এসেছে। তাদের কারণে আমরা ইসলাম পেয়েছি। তারা যদি না আসতো, ইসলাম কি, নামাজ কি, রোজা কি, হজ কি, কোরআন শরীফ তেলাওয়াত কি, আমরা এগুলো পাইতাম না, এগুলো বুঝতাম না। তাদের কারণে আমরা পেয়েছি। আজ আমরা অনলাইনের মাধ্যমে দেখতেছি হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি উনার মাজার ভাঙার জন্য কিছুদিন আগে অনেক মানুষ গিয়েছেন। আপনারা তো বলেন, আপনারা তো জানেন যে এই দেশের মধ্যে ইসলামের দাওয়াত, ইসলাম প্রচার করেছে শাহজালাল শাহপরান। তাহলে যেই ব্যক্তি এই দেশে ইসলামের দাওয়াত দিয়েছে, ওই ব্যক্তির মাজার আপনারা ভাঙার জন্য গিয়েছেন। এখন আমরা অনলাইনের মাধ্যমে লক্ষ্য করছি যারা মাজার ভাঙার জন্য গেছেন, এইখানে লোকদের মাধ্যমে বেশিরভাগ হচ্ছে আলেম দেখা যাচ্ছে, অর্থাৎ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবি পরা মাদ্রাসার ছাত্র দেখা যাচ্ছে। কোন মাদ্রাসার ছাত্র ওরা কোন প্রতিষ্ঠানের শিক্ষক? ওদেরকে কারা শিক্ষা দিয়েছে? ওদেরকে কারা এই পরামর্শ দিয়েছে যে আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ করেন, আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করেন? দেখেন, মাজারের মাধ্যমে যদি গাঁজা খায়, আপনি যেইভাবে হোক, কমিটির মাধ্যমে হোক, মাজারের মধ্যে যিনি দায়িত্ব রয়েছে ওনার মাধ্যমে হোক, আপনি যেই কোনো আইনগতভাবে হোক, যারা মাজারের মধ্যে খারাপ কাজ করে, গাঁজা খায়, মদ খায়, তাদের বিচার করুন। তাদেরকে আইনের মধ্যে আপনারা নিয়ে যান, তাদের বিচার করুন, তাদেরকে সুন্দরভাবে বোঝান, ইসলামের দাওয়াত দেন, তাদেরকে মাজার থেকে বাহির করে দেন। তাদেরকে কেন্দ্র করে আপনারা মাজার ভাঙতে পারেন না। তাদেরকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের মাজার আপনারা আগুন দিতে পারেন না। তাদেরকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের খাদেমদের উপর আপনারা আক্রমণ করতে পারেন না। তাদেরকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের রওজার ভিতরে আপনারা আগুন দিতে পারেন না। আপনারা কেমন মুসলমান? আপনারা কেমন মুসলমান? আপনারা একজন আল্লাহর ওলির মাজারে গিয়ে আপনারা আগুন দিতেছেন। ভাই, আপনারা কি মনে করছেন? এই যে আমরা বলে থাকি যে মাজারে খারাপ কাজ হয় বিদায় আমরা মাজারগুলো দুনিয়ার থেকে মুছে দিব, ভেঙে ফেলবো। ভালো কথা, আপনারা সুন্দর কথা বলছেন। তাহলে এই যে মসজিদের মাধ্যমে অনেক সুদখোর, ঘুষখোর নামাজ পড়ে, একজন গাঁজাখোর থেকে, একজন মদখোর থেকে আরো জঘন্য খারাপ হচ্ছে একজন সুদখোর, একজন সুদী ব্যক্তি। ওই সুদী ব্যক্তিদের মসজিদে আসতেছে এবং সমাজের বিচার করতেছে। ওই সুদী ব্যক্তিদেরকে আপনারা কখনো কোনোদিন বলছেন যে আপনি যে সুদ খান আপনার বাড়িঘর ভেঙে দিব, আপনি মসজিদে আসছেন আপনার কারণে আমরা মসজিদ জ্বালিয়ে দিব? কখনো আপনারা এটা বলেন নাই। আপনারা টার্গেট নিছেন গাঁজাখোরের কারণে, মদখোরের কারণে আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিবেন। এটা ইসলাম সমর্থ করে না, এটা ইসলাম পছন্দ করে না। আপনারা কি জানেন? আপনারা কি বোঝেন? আপনারা কি কোরআন হাদিস পড়েন নাই? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছে, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিন হাসানা। তোমরা মানুষদেরকে সুন্দরভাবে ইসলামের পথে আনো। মারপিট করে, কাটাকাটি করে, ঝগড়া করে মানুষকে ইসলামের পথে আনা যাবে না। সুন্দর ভাষায় ইসলামের পথে মানুষকে আনতে হবে। দেখেন, হযরতে শাহপরান রহমাতুল্লাহ আলাইহি ওনারা ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশের জমিনে ইয়ামিন থেকে চলে আসছে। তাদের দেশ ইয়ামিন থেকে তারা বাংলাদেশের জমিনে চলে আসছে। তো তারা
বাংলাদেশের জমিনে এসে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, ইসলাম কায়েম করছে, আজ তাদের মাজার ভাঙার জন্য আমরা সিদ্ধান্ত করতেছি। সাবধান করে দিলাম আপনাদেরকে, আর এখন থেকে কখনো কোনোদিন কোনো সময় আর একটা মাজারও আপনারা আক্রমণ করবেন না, একটা মাজারের বিরুদ্ধে আপনারা কথা বলবেন না, কোনো আল্লাহর ওলির বিরুদ্ধে আপনারা কথা বলবেন না। যদি বলেন, বাংলাদেশের তরিকতপন্থী যারা রয়েছে, যারা আল্লাহর ওলির আশেক, যারা নবীর প্রেমিক, যারা আল্লাহ রসুলের প্রেমিক, যারা আল্লাহর ওলিদের প্রেমিক, যারা তরিকতপন্থী আশেক রসুল, আপনাদেরকে আর ছাড় দিবে না, আপনাদের অস্তিত্ব আর রাখবে না, কারণ আপনারা বেশি আক্রমণ করতেছেন। এটা ইসলাম সমর্থন করে না। আপনারা ইসলামের দাওয়াত দেন, আপনারা আবার দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে দিচ্ছেন। এই যে দেশ, আমরা কত শান্তিতে বসবাস করব, এই দেশে কি জন্য আমরা আমাদের আপনজনের মাধ্যমে ঝগড়া ফাসাদ অশান্তি সৃষ্টি করব? মনে রাখবেন, দুনিয়ার মানুষ থেকে আপনি মাপ পাইলে আল্লাহর কাঠগড়ের থেকে, আল্লাহর দরবার থেকে আপনি মাপ পাবেন না। আপনি যদি কোনো ব্যক্তির উপর আক্রমণ করেন, কোনো ব্যক্তির সাথে জুলুম করেন, এটা আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহর ওলিদেরকে সময় থাকতে চিনেন, তাদেরকে মানেন, তাদেরকে ভক্তি করেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া যারা আল্লাহর বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তারা হচ্ছে আল্লাহর বন্ধু, তারা আল্লাহর দোস্ত। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরো বলেছে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় কুরবান হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, তারা রিজিক প্রাপ্ত। এখন আসেন, আমরা দেখেছি আপনারা অনেক মাজার ভাঙচুর করছেন। এই মাজারের মধ্যে যারা শুয়ে আছে, অনেক আল্লাহর ওলি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছে, শহীদ হয়েছে। এই যে শহীদের মাজার, শহীদের কবর আপনি ভাঙতে গেছেন, আপনি একজন আল্লাহর ওলির মাজার ভাঙেন নাই, আল্লাহর ওলির মাজার আপনি ভাঙেন নাই, আপনি আল্লাহর কথাকে অমান্য করেছেন। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, কিছুদিন আগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আশিক রসুল যারা রয়েছি, সরল মনা সুন্নি মুসলমান যারা আছি, তারা সুন্দরভাবে সুস্থভাবে আমরা